এরকম একটা মার্ডারের মতো কর্মকাণ্ডে জড়িত। এই ক্ষেত্রে আপনাদের দলের মধ্যে বা আপনাদের উপজেলা বিএনপির মধ্যে কি ধরনের প্রভাব পড়ছে বা আপনারা কি ধরনের পদক্ষেপ আশা করছেন? আমরা এই বিষয়ে আমরা অবগত না। আমরা যে আজকের যে ন্যাক্কারজনক ঘটনা, এটা কোনোদিন আমরা আশা করি না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোদিন আমরা এটা মেনে নিতে চাই না। এটার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। আমার এই কথা যারা ঘটাইছে আমার জানা মতে, এটা আমার জানা নাই, আমরা কেউ অবগতই না। আমরা এই সম্বন্ধে জানি না। ময়মনসিং থেকে আসছি, বাইরে কেন আসছি, কিন্তু এখন তো শুনছেন। হ্যাঁ এখন শুনছি আইছে, কিন্তু এটা ভালোভাবে এটা খুব নিন্দনীয় ঘটনা ঘটছে। রাশেদ বিএনপি করে আমরা 17 বছর নির্যাতিত। এখন এই সময়ের মধ্যে এই ঘটনা ঘটবে এটা আমরা আশা করি না। আমরা বিএনপি ভাই আমরা যদি কেউ একটা বিএনপির কর্মী ক্ষতিও হারায় যাবে, এটা আমরা থেকে কোনোদিন কেউ আশা করে না। জি, আপনার কাছে আরেকটা প্রশ্ন, মানে দলের মধ্যে বা আপনাদের দলীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা থাকে, তো দলীয় স্বাধীনতা আছে। যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো এই ব্যাপারে আপনার কি মন্তব্য? না, এটা তো দুঃখজনক ঘটনা। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। যদি দলের কথাই বলেন, আমি অসুস্থ, ব্যক্তিগতভাবে অসুস্থ, আমি কিন্তু অপারেশন করতে যাইছি, আজকে প্রথম বাইরে। যদি দলের কথাই বলেন, এই ঘটনাতে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দল ক্ষতিগ্রস্ত হওয়া তো আমরা আমাদের জন্য ভালো খবর না। আর আমি যখন রাশেদ আমার ছোটো ভাই, আমার বন্ধু করছে, সে অনেক দিন যাবতই এই নির্বাচনী রাজনীতিতে সে আছে, কিন্তু এভাবে তো কোনো সময় তার সাথে ধাক্কা দেখি পর্যন্ত বাড়ি ঘরে আক্রমণটা দূরের কথা, এটা হয়ে গেছে। কেন হয়েছে, কী কারণে হয়েছে, আমরা এটা দেখবো, আমরা জানবো। আমরা কিন্তু এখনও বললাম কি, আমি আজকেই প্রথম বাইরে আসলাম বাসাতে। এই ঘটনাটা শোনার পরে আমি থাকতে পারি, আমি আসছি জানার জন্য, জানবো। তারপরে এই ব্যাপারে আমার স্বাভাবিক প্রতিক্রিয়া জানবো। কি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো শঙ্কা বা স্থানীয়দের মধ্যে একটা উদ্বেগ আছে এবং ভয় আছে, কি বলবেন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কি হচ্ছে? এটা একটা বাড়িতে হামলা এবং খুন, এটা নিঃসন্দেহে নিন্দনীয়। দলীয়ভাবে শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ব্যাপারে ইতিমধ্যেই দলের হাইকমান্ড প্রফেসর রাশেদ সাহেব বলেছেন, তাকে জানিয়েছেন, এবং আমি বিচারের আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। এই ধরনের ঘটনাকে কেউ কোনোদিন ভালোভাবে নেয় না। তবে একটা কথা ঠিক, এদের বিচার হওয়া উচিত, এবং রাশেদ প্রফেসর অ্যাডভোকেট ডক্টর হামিদুর রহমান রাশেদ বিএনপির একসময় নির্বাচিত এই দুর্গাপুর উপজেলার সভাপতি ছিলেন। দুর্গাপুর কলেজে সে দীর্ঘদিন শিক্ষকতা করেছে। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তার উপরে যদি এই ধরনের হামলা হয়, অবশ্যই নিন্দনীয়, এবং নিন্দার ভাষাও আমার নেই, নিন্দা করার ভাষাও আমার নেই। আমাদের দলের কিছু কিছু লোক আছে যারা দলের জন্য বোঝা হয়ে গেছে। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা দেখবে। আসতে কিছুক্ষণের মধ্যে আসবে। আমার মামলার ব্যাপারে আমরা মানসিকভাবে আমি আপসেট। মামলার ব্যাপারে এখনও কিন্তু কোনো চিন্তা ভাবনাই করি নাই। মামলা রাষ্ট্রবাদী মামলার ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই করি নাই। আচ্ছা, আপনাদের দুর্গাপুর এবং কলমাকান্দায় তো একজন কেন্দ্রীয় নেতা আছে কায়সার কামাল, ব্যারিস্টার, ওনাকে কি আপনারা এই বিষয়টাকে জানিয়েছেন? না, এটা আমি ব্যক্তিগত তাকে কোনো ফোন করি নাই, হয়তো কেউ জানাইতে পারে, আমি জানি না। আমি ফোন করি। কিন্তু যার বিরুদ্ধে আপনারা অভিযোগটা করেছেন হত্যাকাণ্ড, তিনি তো বিএনপি রাজনীতি করেন। আপনারা দলীয় হাইকমান্ড কি জানাইছেন যে ওনারা আসলে এই বিষয়টা ওনারা কিভাবে দেখছেন? দলীয় হাইকমান্ড বলতে আমি চুকনা মহাশয় যে হাবিবুল সোহেলকে জানাইছি, আমি রেজভি আহমদকে জানাইছি, আমাদের নেতা সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবা সাহেবকে জানাইছি, এবং আমার জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক ডাক্তার আনোয়ার সাহেবকে জানাইছি, সদস্য সচিব ডাক্তার হেলালি, রফিকুল ইসলাম হেলালি, ওনাকে জানাইছি। আমি সেন্ট্রালের সকল লোকেই জানাইছি, তারা অনেকেই জানিয়েও আমাকে ফোন করছে, আর আমিও অনেক লোককে জানাইছি। ওনারা কি বলছে আসলে এটা কোন দলের আমার জেলা বিএনপির আহ্বায়ক বলছে এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য যা যা করা দরকার আমি তাই করব। কলেজে সুষম কলেজে
15 বছর অধ্যাপনা করছি এবং এখানে আমি মানে বিএনপির আমলে গত বিএনপির আমলে দুর্গাপুর উপজেলার নির্বাচিত সভাপতি ছিলাম, পরে জেলা বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলাম, জেলা বিএনপির সম্মানিত সদস্য ছিলাম। আমার জানা মতে দুর্গাপুর উপজেলায় আমি দাবি করতে পারবো যে আমার সম্পর্কে কোনো ব্যক্তি কখনো কোনো দুর্নীতির, কোনো ঘুষের, কোনো ধরনের অনিয়মের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নেই ছিল না। আপনি কি আগামী নির্বাচনে কোনো মানে সংসদ ছিল না। সদস্য হিসেবে প্রার্থী হবেন? প্রশ্নটার উত্তরে আমি আসতেছি। প্রশ্নটার উত্তরটা হলো এই যে বিগত 2018 সালে যে নির্বাচন হয়েছিল, যে 18 সালের নির্বাচনে আমি মনোনয়নপত্র কিনেছিলাম, এবং মনোনয়নপত্র সাক্ষাৎকারও আমি দিয়েছিলাম। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারও দিয়েছিলাম মনোনয়নপত্র কিনে। তখনও যখন 18 সালে আগে যখন বিলবোর্ড লাগাইছিলাম এই গ্রুপটাই, এই বাহিনীটাই তখনও মার্ডার করে নাই। তখন আমার বিলবোর্ড রাস্তা নামায় বলতো, রাস্তা ব্যারিকেড দিত, পথ রোধ করতো। সেটারই ধারাবাহিকতার ওই আজকের এই কিলি আমার সাথে মানে আর কোনো ধরনের কোনো খারাপ সম্পর্ক কোনো ব্যক্তির সাথে আমার নেই। না, আমার বাতিজার লাশ এখনো আছে। আমাকে পাইলে হয়তো এরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আসছে, এটাই হলো আমার ধারণা। আমি এটা আজকে আমার বিএনপির নেতাকর্মী নেতারা, আমার উপজেলার নেতারা আছে, আলম ভুইয়া সাহেব আছে, আউয়াল আব্দুল্লাহ ওয়াল আছে, সদস্য সচিব। আমার একটা প্রশ্ন, শুধু খালি তারা হামলাই চালাইছেন, এই ঘটনায় কি আরো কোনো আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? মানে ভাঙচুর লুটপাট, মানে একটা বাড়িতে ভাঙচুর লুটপাট চালাইলে যা হয় তা হয়েছে, সব কিছু হয়েছে। হত্যা করছে, এরপরে তো আর মানে কিছু নাই। বাড়িঘর আলমিরা ভেঙে সুকেশ ভেঙে। আমার বাড়িতে যতগুলি ঘর আছে, আমার একটা বিল্ডিং সহ যতগুলি হাফ বিল্ডিং ঘর আছে, সবগুলি ঘরে ওরা কুবাইছে, সবগুলি ঘরে ভাঙচুর করছে। এতে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আর আমার ক্ষতির পরিমাণ তো এটা আমি এখন বলতে পারবো না, কারণ আমি এখনো দেখি না কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমার এই মুহূর্তে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার বাইশটাকে মারে বলছে, আমাকে মারলে আমার সব কিল করে বলছে। এর চেয়ে বড় ক্ষতি তো আর নেই। তা আপনার প্রতি এত ক্ষিপ্ত হওয়ার কারণটা কি? এটা ক্ষিপ্ত হওয়ার যে কারণ,